আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। সে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে পাওয়ার পয়েন্টের একটা সিরিজ শুরু করব, তো হচ্ছিল না, টাইমের সময় শর্ট ছিল, এই কারণে আজ থেকে শুরু করলাম পাওয়ার পয়েন্ট সিরিজ। আজকে অনেকগুলো ভিডিওই হবে, কতগুলো ভিডিও হবে এটা আমি স্পেসিফিকভাবে এখন বলতে পারতেছি না, আমার কাজের উপরে ডিপেন্ড করতেছে কতগুলো ভিডিও হবে। আশা করি আপনারা সাথে থাকবেন, প্রতিটা ভিডিও আশা করি দেখবেন অ্যান্ড কাজ করবেন, নিজের স্কিলটাকে আর গ্রো করবেন। আর হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও, ঠিক আছে, কোনটাকে কি বলে, বা অনেকেই হচ্ছে এমএস ওয়ার্ড মানে সরি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারে না। যদি তারা কেউ ওপেন না করতে পারে না, এটা ওপেনটা কীভাবে করবেন এখান থেকে শুরু করে আমি বেসিক বিগিনার থেকে শুরু করতেছি। যারা অ্যাডভান্স পারেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, যারা নতুন অবশ্যই যা জানেন না তারা ভিডিওটা দেখতে পারেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিলে হয়তো আপনার অনেক কিছু না দেখাও থাকতে পারে। চলুন শুরু করা যাক। আমরা এখান থেকে লিখতে পারি যে পি দিলে পরে আপনার এখানে অলরেডি শো করবে এখানে, ঠিক আছে। একটা হচ্ছে এইটাও, আপনি যদি পি দেন তাহলে আপনার এটা ওপেন করবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আপনি ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আর একটা হচ্ছে আপনি এখানে এই উইন্ডোতে ক্লিক করে স্টার্টে আপনার এখানে পাওয়া যাবেন, আমারটা তো অল অ্যাপস এখানে আছে, এই যে এখানে পেয়ে যেতে পারেন, ঠিক আছে। বা আপনারা এখানে লিখলেও যেটা বললাম এই যখন লাগবেন অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে ওপেন হবে, সেগুলি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমাদের ফার্স্টে যেটা আছে আমাদের মেনু আছে, এখানে মেনুর ভিতরে আমাদের আছে ইনফরমেশন, নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট, অপশনস, ঠিক আছে। অনেক কিছু আছে এখানে, আমরা আস্তে আস্তে এগুলো দেখবো, ঠিক আছে। এরপরে আছে আমাদের এখান থেকে শুরু করে এই হোম, তারপর ইনসার্ট, ডিজাইন, ট্রানজেকশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, এগুলো হচ্ছে মেনু বার বলে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কি বলে মেনু বার। আর এই মেনু বারের ভিতরে বিভিন্ন টুলস আছে, এই যে যেমন আমার স্লাইড, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং, এগুলো বলে বিভিন্ন টুলস, ঠিক আছে। টুলসের আন্ডারে বিভিন্ন আমাদের গ্রুপ আছে, গ্রুপের কাজ আছে, ঠিক আছে। যেমন ফরম্যাট গ্রুপের ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে। প্যারাগ্রাফে গ্রুপের ভিতরে অনেক কিছু আছে, গ্রুপিং, ঠিক আছে। এটার সাথে একটা রিলেটেড, ওকে, আশা করি বুঝতে পারছেন একটু। যে আমাদের প্রতিটা হচ্ছে একটা মেনু, আর মেনুর ভিতরে যেগুলো আছে আমাদের টুলবার, আর টুলবার ভিতরে যেগুলো আছে আমাদের গ্রুপ বলে এগুলো, ঠিক আছে। এরপর আমাদের এইখানে আছে, আমরা এখান থেকেও সেভ করতে পারি। তারপর আমাদের এখানে আছে জুম, এই যে এখানে প্লাসে ক্লিক করে নিচে দেখবেন এই যে প্লাসে, এই প্লাসে ক্লিক করে জুম, আর এই মাইনাসে ক্লিক করে জুম ইন। এটা আমরা কিবোর্ড দিয়েও করতে পারি, অল্টার চাপে দিলে আমরা এই যে মাউসের চাকাটা ঘুরাই, অলরেডি আমাদের জুম ইন জুম আউট হবে, ঠিক আছে। কন্ট্রোল চাপে ধরে কি করবেন, মাউসের যে মাউস আছে তার চাকার এবং একটা চাকাটা ঘুরাইলে পরে আপনাদের কি হবে, এটা জুম ছোট বড় হবে, ওকে। বা আপনার হয়তো কিবোর্ড থেকে যদি আমি এখান থেকে আপনারা এভাবে করতে পারেন, ওকে। এরপরে আছে আমাদের এখানে আছে আনডু আর রিন্ডো, মানে এটা কি, এটা হচ্ছে আপনি কোনো কিছু লেখছেন, এখানে কোনো কিছু লেখার পর ডিলিট হয়ে গেছে, সাপোজ এটা আমি ডিলিট করে দিলাম, এই যে সাপোজ আমি ডিলিট করে দিলাম এটা, ডিলিট। এখন আমাদের এটা কিন্তু নাই, কিছুই নাই। আমি হচ্ছে ওই লেখাটা আবার ফিরে আনবো, তাহলে আমি যদি এখানে ক্লিক করি আবার ওই লেখাটা ফিরে আনবো। এটা হচ্ছে কি কন্ট্রোল জেড। দেখুন যে আপনারা যখন কোনো কিছু রাখবেন, এখানে রাখলে পরে মাউসটা ওভার করলে কি দেখা, তার শর্টকাটটা ব্র্যাকেটের মধ্যে দেখাবে, ব্র্যাকেট, যেমন কন্ট্রোল জেড মানে আগের অবস্থায় ব্যাকে যাওয়ার জন্য, ওকে। এরপরে তো আমরা এটা দেখি মানে সেটা চলে যাবে, পুনরায় আগের ডিলিট করা লেখা চলে যাবে, ঠিক আছে। আবার আমরা আনতে চাই এটা, আর যদি না আনতে চাই তাহলে আমরা এটা দিয়ে দেবো, ঠিক আছে, যাতে আমাদের না লাগে। এরপর আছে আমাদের এটার কাজ আমরা পরে দেখবো, ঠিক আছে। তারপর এটা বলে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এটা কুইক অ্যাক্সেস টুলবারটা হচ্ছে আমরা কুইকলি কিছু এখান থেকে নিয়ে করতে পারি, যেমন নিউ আছে, ওপেন আছে, সেভ আছে, মেইল, তাহলে কুইক প্রিন্ট, এতে প্রিন্ট, প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, এগুলো আমাদের অনেক কিছু আছে এখানে। কুইকভাবে আমরা দ্রুতভাবে এখান থেকে আমরা এগুলো ব্যবহার করতে পারি, দেন এটার নাম হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, ওকে। এরপর আছে আমাদের এই যে প্রেজেন্টেশন অন। এখানে আমাদের প্রেজেন্টেশন, যেমন আমরা তো ওয়ার্ডে যখন কাজ করি তখন ছিল ডকুমেন্ট অন, যখন আমরা এক্সেলে করছি তখন এটা ছিল বুক অন বা বুক টু। এখানে যেমন প্রেজেন্টেশন অন, কারণ এই পাওয়ার পয়েন্টে আমরা কী কাজ করি এটাকে জানেন, পাওয়ার পয়েন্ট মূলত পাওয়ার পয়েন্টের কাজটা কী আমরা এটা আমাদের জানতে হবে। এটা মূলত পাওয়ার পয়েন্টের কাজটা কী, যদি আমরা এইখান থেকে একটু দেখি,
একটু পড়ি হালকা একটু, যে পাওয়ার পয়েন্টের মূলত কাজটা কি। পাওয়ার পয়েন্ট মূলত ব্যবহার করা হয় প্রেজেন্টেশনের জন্য, প্রেজেন্টেশন কাজের জন্য। বর্তমান আমাদের দেশে বিভিন্ন অফিস, আমি একটু বড় করি, বিভিন্ন করে রাখলাম, বিভিন্ন অফিস সেমিনারে বা ক্লাসে ডিজিটাল সিস্টেমে হয়েছে, অথবা সেখানে আর লিখে তেমন কিছু বোঝানো হয় না। এখন প্রজেক্টর ব্যবহার করে বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন করানো হয়। ঠিক আছে, আপনার বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন আপনার ক্লাস নিতেছেন বা আপনি একটা উপস্থাপন করবেন, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের লাগে, যেটা আমি বললাম, এটা সংক্ষেপে এটা বললাম, আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোন কাজে আমরা এটা ব্যবহার করবো। আপনি সুন্দরভাবে একটা জিনিস প্রেজেন্টেশন উপস্থাপনা করে বলতে পারবেন, জিনিসটা আরও গুছায় গেছে, ঠিক আছে, এই জন্য আমরা পাওয়ার পয়েন্টটা ব্যবহার করতে পারি। এবার আমরা খাতায় লিখে লিখে করতাম বা আমাদের এমনি লিখতাম, অনেক টাইম চলে যেত, বা ডিজাইনগুলো ভালো হইতো না, বা আমরা ভালো মতো বুঝাইতে পারতাম না, এই জন্য হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টটা লাগে। ঠিক আছে, আমরা এখানে সুন্দর সুন্দর ডিজাইন করে প্রতিটা ওই যেমন প্রজেক্টর দিয়ে আমরা দেখাইতে পারি, একটা ক্লিক করে যে আমরা এই ডিজাইনটা এই জন্য বা ফিউচারে কী করবো বা এটা নিয়ে আমরা কী করতে পারি ডিসকাস, ঠিক আছে, প্ল্যানিংটা করতে পারি, সুন্দরভাবে এটা উপস্থাপন করা যায়। এই জন্য হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টটা আমাদের বর্তমান অনেক জনপ্রিয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর পাওয়ার পয়েন্ট শিখে আপনি অনলাইনে ফ্রিল্যান্সিংও করতে পারেন, সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে, ডিজাইন তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনি অনলাইনেও অনেক কাজ পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর এরপর আমাদের এখানে আছে কি, এটা আমরা পরে দেখবো। এরপর আছে আমাদের মিনিমাইজ কি, আমরা এই ফাইলটা ওপেন থাকবে, আমরা এটা ক্লিক করে আমাদের মিনিমাইজ হয়ে থাকবে, এই যে মিনিমাইজ। ঠিক আছে, এই যে মানে এখানে ওপেন আছে কিন্তু এটা দেখা যাবে না। ওকে, আবার আমরা এখানে ওভার করি বা ক্লিক করি, এটা আমাদের ওপেন হয়ে যাবে, এটা কিন্তু একবারেও বন্ধ হলো না। ঠিক আছে, মানে মিনিমাইজ করে রাখলাম। এরপর আছে আমাদের ম্যাক্সিমাম কী করে, ছোটো এরকম থাকে আমাদের কোনো সময়, তাহলে আপনারা ভয় পাবেন না, বা অনেকে হতাশ হয়ে যায় যে এরকম আসলো কেন ভাইয়া, এরকম বলতে পারেন, বা অনেকের ক্ষেত্রে হইতে পারে এটা কি করবেন বুঝতে পারেন না, এই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ম্যাক্সিমাইজে ক্লিক করলে আপনাদের এটা বড় হবে, আবার এখানে ক্লিক করলে এটা ছোট হবে। ওকে, এরপর এটাতে আমরা জানি ক্লোজ, আমরা কীভাবে ক্লোজ করতে পারি, আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সেক্সাদি একাডেমির সাথেই থাকুন, আমি সেক্সাদি আসি আপনাদের সাথে। আর অলরেডি পুরো লিস্টটা ফলো করবেন, আশা করি আপনি ভালো কিছু শিখতে পারবেন, আর আপনার স্কিলটাকে গ্রো করতে পারবেন, নতুন নতুন জিনিস শিখতে পারবেন। আশা করি আপনাদের জন্য শুভ হোক জার্নিটা, সবাই ভালো থাকবেন, সেক্সাদি একাডেমির সাথেই থাকুন। আল্লাহ।